রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কামারপুকুর লক্ষ্মী জলাতে ধান রোপণ মহারাজদের। প্রতি বছরের ন্যায় এবছরও ভগবান রঘুবীরের জয়গান গেয়ে প্রচলিত রীতিনীতি মেনে গোঘাটের কামারপুকুরের লক্ষ্মী জলাতে ধান রোপণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা। লক্ষ্মী জলা এর ইতিহাস বহু বিস্তৃত। এর ইতিহাস জানতে আপনাদের একটু পিছনের দিকে যেতে হবে। ভাবছেন কি সেই ইতিহাস? রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাল্যবন্ধু শুকলাল গোস্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে 1 বিঘা 10 ছটাক জমি দান করেছিলেন। সেই জমিতে ঠাকুর কুলদেবতা রঘুবীরের নাম নিয়ে প্রতি বছর রথের দিন ধান রোপণ করতেন, আর সেই ধানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট্ট সংসার চলে যেত। শুধু তাই নয়, তারপরও কিছু উদ্বৃত্ত থেকে যেত। সেই পুরনো চিরাচরিত রীতিনীতিকে স্মরণে রেখেই প্রত্যেকটি বছর কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজরা কামারপুকুর লক্ষ্মী জলাতে ধান রোপণ করে থাকেন। ধান রোপণের দিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীরের নাম করে 3টি ধান গাছ পোঁতেন। সেই রীতি মেনে আজও রথের দিন কামারপুকুর মঠের মহারাজরা কাজটি করে চলেছেন। এই সম্পর্কে কামারপুকুর মঠ ও মিশনের মহারাজরা ঠিক কী জানালেন, চলুন তা দেখে নেব টার্গেট বাংলা নিউজের পর্দায়। কামারপুকুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। स्वामी जी महाराज जी की जय। जय रघुवीर शिवरा गंगा माई की जय। जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय। মঠ রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন ইনি পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা। সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জন মনুষরা থাকতেন, সেই জন মনীষীরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন, শুভ দিনেতে ধান আমরা লাগালাম। আমাদের সঙ্গে সব মহারাজরা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের কাছে, সকলের জন্যে ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। তাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। তো মহারাজ আপনি? এই প্রথম এখানে হ্যাঁ বলছি যে গতকাল এখানে এসেছি, এই প্রথমবার এখানে আসা। এখানে হ্যাঁ মহিষাদল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে এসেছি। হ্যাঁ খুব ভালো লাগলো। এর আগে গল্প শুনেছি মুখে, আমার ছেলে মহারাজ বেলুড়ের, আর আমি গল্প শুনেছি কিন্তু নিজের চোখে তো কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। দেখে খুব ভালো লাগলো। এমনিতেই এখানে তো আশ্রমে থাকছি, সেটা তো খুবই ভালো লাগছে। মহারাজদের মানে আচরণ, আমাদের প্রতি যে ব্যবহারটা করছেন খুবই ভালো। আর এই যে এই উৎসবটা যে প্রথম আমার জীবনে, এটা আরও ভালো লাগছে। কারণ এটা দেখার তো সৌভাগ্য সবসময় আমাদের জীবনে আসেনি না। ধান রোপণ তো অনেক জায়গায় দেখেছি, গ্রামে থাকি, অতএব না দেখার কিছু নেই, কিন্তু এটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, এ ধরনের উৎসব আমি এর আগে তো দেখিনি না।
হ্যাঁ হ্যাঁ, রথ তো টানবই। আমি মহিষাদলের বাড়ি রথ টেনে টেনে এসেছি প্রত্যেক বছর। এখানে নতুন করে আসা মানে রথ তো টানবই। আজকে এখানে আছি না। আমার নাম অপর্ণা প্রধান। আজকের দিনটা একটা আমাদের কাছে, অন্তত ভক্তদের কাছে একটা বিশেষ দিন, উল্লেখযোগ্য দিন একটা। কারণ এই যে ধান রোপণটা আমি অন্তত বিশেষ করে আমি এতদিন ইউটিউবে দেখেছি, এই প্রথমবার আমি এই সামনাসামনি দেখলাম যে মহারাজরা ধান রোপণ করছে। এটা আমার কাছে একটা বিশেষ একটা মানে আনন্দ, বিশেষ একটা উপলব্ধি একটা আমার কাছে। কোথা থেকে আসছে? আমি কলেজ মোড়ে থাকি, অ্যাকচুয়ালি বাড়ি আমার কলকাতাতে, আমি কলেজ মোড়ে থাকি। এটা প্রথম বছর? এটা আমার মানে ধান রোপণ এটা প্রথম বছর দেখাটা। আমার নাম নিশীথ মহাপাত্র। রথ কি টানবেন? রথ তো আমি বরাবরই কিনে আসছি, আমি বরাবর আসি এখানে। আজকে 18 বছর ধরে আমি যাতায়াত করি কামারপুকুরে, কলকাতা থেকে আসতাম। আপনার নাম? আমার নাম নিশীথ। বিশেষ দিন, এই দিনে আমাদের খুব আনন্দ হয়। ঠাকুরের কাছে আসি এবং জগন্নাথ দেবের রথ উপলক্ষে রথের রশি টানি, এটাই আমাদের পরম মানে আনন্দ। হ্যাঁ, এসে খুব সুন্দর এটা ঠাকুর করে গেছিলেন। তখন থেকে এই প্রচলনটা ঠাকুরের বাবা করে গেছিলেন, তখন থেকে এই প্রচলনটা শুরু হয়। ও প্রত্যেক বছর সাধু মহারাজারা এসে দান রোপণ করেন এই দিনে। আমি দেখছি আজকে 6-7 বছর। হ্যাঁ, প্রতি বছরই আসি। রথ টানি, রথ একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানি ঠাকুরের কৃপায়। এখন দেহরথটা ভালো রেখেছে তাই টানতে পারি। আমার নাম মিতা সরকার, বাড়ি আমার বারাসাত, মহাপুরুষ মহারাজের আশ্রমের কাছে। ধন্যবাদ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।